সড়ক অবরোধ করে রেখেছেন। বিটিভিতে আপনাদেরকে বাংলা নিউজ 24 এর মাধ্যমে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক, এই মুহূর্তে কিন্তু অবস্থান করছি শাহবাগ মোড়ে। দেখতে পাচ্ছেন চারদিকে কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গিয়েছে। চাকুরিচ্যুত বিডিআর সদস্য এবং বিডিআরের পরিবারের সদস্যরা কিন্তু এখানে অবস্থান কর্মসূচি পালন করছিল। এমত অবস্থায় কিন্তু তারা উপদেষ্টাকে 2 ঘন্টা টাইম দেওয়া হয়েছে। রায় এখানে দিবে না, রায় এখানে দিবে না, রায় এখানে দিবে না, রায় এখানে দিবে না, রায় এখানে দিবে না। পুলিশ লাগু কেন করবে? আমি রক্তের বন্যায় দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি শাহবাগ মোড়ে। আপনারা দেখতে পাচ্ছেন চাকুরিচ্যুত বিডিআর সদস্যরা বিডিআর হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং চাকুরিতে পুনর্বহালের দাবিতে ব্লকেট করেছিল শাহবাগ চত্বর, যেখান দিয়ে কোনো যানবাহন কিন্তু প্রবেশ করতে পারছিল না। সড়ক অবরোধ করে কিন্তু তারা অবস্থান কর্মসূচি পালন করেছিল। 2 ঘন্টার আলটিমেটামে কিন্তু তারা এখন ছত্রভঙ্গ হচ্ছে, এখন কিন্তু ভঙ্গ হচ্ছে এবং তারা কিন্তু এমত অবস্থায় সড়ক অবরোধ রেখে দর্শক, তারা কিন্তু এখন যমুনাতে অগ্রসর হওয়ার যে দাবি জানাচ্ছে। এখন কিন্তু তারা স্লোগান দিচ্ছে যমুনা না শাহবাগ, যমুনা না শাহবাগ, একটা স্লোগান আমরা শুনতে পাচ্ছি। আপনারা কোন আশ্বাস পেয়েছেন কিনা? আমাদের চেষ্টা অব্যাহত আছে, কিন্তু যেরকম আমরা ফলাফল পাওয়ার আশা করছিলাম সেরকম কোনো ফলাফল আমাদের দিচ্ছে না। দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে একটু যানজটের পরিস্থিতি দেখানো যাচ্ছে। এই মুহূর্তে আমরা প্রয়োজনে যমুনা যাবো ওখান থেকে 2 ঘন্টার আলটিমেটাম না মানলে আমরা যমুনা না শাহবাগ, যমুনা না শাহবাগ, যমুনা না শাহবাগ। 2 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছে। আমরা চলে যাবো, শহীদ মিনারে চলে যাবো, রাস্তাটা ছেড়ে দেবো, তাড়াতাড়ি রাস্তাটা ছেড়ে দেবো। হবে এই বৈষম্য দূর করতে গেলে সমাজ এছাড়া হবে না, এছাড়া হবে না। শিক্ষা বেশি গেছে। আমরা সবাই চলে যাবো শহীদ মিনার চত্বরে, আমরা সবাই শহীদ মিনার
সবাই আছেন, মিডিয়ার ভাইয়েরা আছেন। যান চলাচল বন্ধ হয়েছে। একবার বলে গেছে এখান থেকে না ওদেরকে চলে যাওয়ার জন্য। হ্যাঁ ভাই সে তারা শুনে নেয় এবং তাদের মধ্যে পাটল হয়ে গেছে।